একটা ডেজার্টের রেসিপি আমি নিয়ে এসেছি। আমি এর জন্যে পাকা মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি। কুমড়োগুলোকে টুকরো টুকরো করে ধুয়ে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি, ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব কম সময়ের মধ্যেই ভালো সেদ্ধ হয়েছে। এই টুকরোগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিলাম। এদিকে 1 লিটারের চাইতে একটু কম দুধ আমি জালে বসিয়েছি, চিনি দিয়ে দিলাম। ভালো করে এটাকে কিছুটা জাল করে নেব। কিছুটা ঘন হয়ে যাবার পরে তো ওই যে মিষ্টি কুমড়োর পেস্ট সেটা মিশিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন এতে আমি দিচ্ছি, দেখুন, কনডেন্স মিল্ক। 380 গ্রামের যে কৌটোটা পাওয়া যায় তার প্রায় পুরোটাই, একটুখানি কম আছে, আমি আগে ব্যবহার করেছিলাম, আমি দিয়ে দিচ্ছি এখানে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দেব কর্নস্টার্চ। কিন্তু আমি যেভাবে দিয়েছি এভাবে না দিলেই ভালো। আমার তাড়াহুড়ো ছিল, আমি সরাসরি দেখুন কর্নস্টার্চটা দিয়ে দিচ্ছি। আপনারা সম্ভব হলে দুধে গুলে একটুখানি দেবেন, তাহলে মেশাতে খুব সুবিধে হবে। মিশিয়ে নিচ্ছি। যত বেশি কর্নস্টার্চ দেবেন জমাট বাঁধবে এটা সবচাইতে বেশি, কিন্তু আমি খুব বেশি দিইনি, একটু নরমে রেখেছি। আর যদি জিলাটিন বা আগার আগার দেন খুব ভালো জমবে। এদিকে কেক টিন দুটোতে আমি বাটার মাখিয়ে রেখেছিলাম। জাল হয়ে যাওয়ার পর পুরোটা যে ক্ষীর ক্ষীর মতো হয়েছে ওটাকে আমি দুভাগে ঢেলে নেব ওই দুটো বাটিতে। দেখুন এই সময়টাতে যখন ফুটে ফুটে উঠবে, ভেতর দিকে ঢুকবে এই ফুটফুটগুলো, তখন আপনারা এই কেক টিনে বা যে কোনো বাটিতে একটুখানি বাটার পেপার দিয়ে বা বাটার মাখিয়ে এভাবে ঢেলে দেবেন। এবারে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। যত বেশি সময় রাখতে পারবেন, কমপক্ষে যদি 3-4 ঘন্টা রাখতে পারেন খুব ভালো জমবে। আমি অতটা রাখতে পারিনি, ঘন্টাখানেক রেখেছিলাম। দেখুন উল্টে দেখিয়ে দিচ্ছি একটু চাপ দিয়ে। এই যে কত সুন্দর হয়েছে দেখুন। এর ওপরে আমি এখন দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট। এটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। যার যা ইচ্ছে সেটা দিয়ে আপনারা গার্নিশিং করতে পারেন, সাজাতে পারেন। এই যে পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি, পাশ থেকেও আপনারা দিতে পারেন। আমি শুধু ওপরটাতেই দিলাম, হাত দিয়ে একটুখানি সমান করে দিচ্ছি। এবারে কেটে আমি দেখাচ্ছি। এই যে একটা পিস। জিলাটিন বা আগার আগার দিলে কিন্তু খুব সুন্দর একেবারে জেলি টাইপের হবে। আমি একটা পিস আলাদা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে এখন আমি একটুখানি মধু দিয়ে সাজিয়ে দেব। আপনারা যে কোনো সিরাপ, চকোলেট সিরাপও দিতে পারেন।